প্রিয় শিক্ষার্থী, প্রিয় অভিভাবক, প্রিয় বন্ধুগণ এবং আমার অত্যন্ত প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ বিশ্বের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং ফলো করছেন, কামরুজ্জামান এইচএসসি ম্যাথের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় বন্ধুগণ, যারা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী, যারা মানবিক বিভাগের ছাত্রছাত্রী এবং যারা বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রী, এমনকি যারা লেখাপড়া জানেন না, তারাও আমার ভিডিওটি দেখবেন এবং ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার দেবেন যাতে সবাই উপকৃত হয়। আমি আশা করি সকল বিভাগের ছাত্রছাত্রীরা উপকৃত হবে ইনশাল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো, প্রথমে আমরা দুটি বিন্দু নিব এবং দুটি বিন্দু দিয়ে একটি সরল রেখা আঁকব এবং সরল রেখাটির মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডের দিকে খেয়াল করি। নোট স্থানাঙ্ক জ্যামিতি। আমি এখানে একটি চতুর্ভাগ উল্লেখ করছি। প্রথম চতুর্ভাগে আমাদের স্থানাঙ্ক নির্দেশের জন্য প্লাস প্লাস হবে, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস হবে, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস হবে এবং চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস হবে। এটা আমাদের ফিক্সড মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা ইচ্ছামতো দুটি বিন্দু নিলাম। বিন্দুটি হলো 3,4 ও -5,-8, অর্থাৎ প্রথম বিন্দুটি ভুজের মান প্লাস এবং কোটির মান প্লাস, তাহলে এই বিন্দুটি প্রথম চতুর্ভাগে অবস্থিত হবে এবং দ্বিতীয় বিন্দুটি হলো ভুজের মান -5 এবং কোটির মান -8, সুতরাং দ্বিতীয় বিন্দুটি হলো তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এখন আমরা বিন্দু দুটি গ্রাফে অবস্থান নির্ণয় করি এবং বিন্দু দুটি সংযোগ করে একটি সরল রেখাংশ তৈরি করি। আমরা চিত্রটি খেয়াল করি। প্রথম বিন্দু 3,4 মূল বিন্দু থেকে আনুমানিক 1 একক, 2 একক, 3 একক যে একচক্ষ, অর্থাৎ এখান থেকে 1 একক, 2 একক, 3 একক, 4 একক যে বিন্দুটি প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। অনুরূপভাবে দ্বিতীয় বিন্দুটি মূল বিন্দু থেকে এক্স এর ড্যাশ অর্থাৎ নেগেটিভ দিকে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক এভাবে এসে এখান থেকে ঠিক নিচের দিকে অর্থাৎ ওয়াই এর ড্যাশ বা নেগেটিভ দিকে 8 একক এসে বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে। এখন আমরা বিন্দু দুটি সংযোগ করে দিলে একটি সরল রেখাংশ তৈরি হবে। এর মধ্যবিন্দু আমরা নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থী, চিত্র থেকে আমরা একটি অঙ্ক তৈরি করি। অঙ্কটি হলো 3,4 ও -5,-8 বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করো। মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র হলো ভুজদ্বয়ের যোগফল বাই 2 এবং কোটিদ্বয়ের যোগফল বাই 2। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই বিন্দুকে x1 y1 এবং এই বিন্দুকে x2 y2 পড়ব। অর্থাৎ রেখাংশের মধ্যবিন্দু x1 যোগ x2 বাই 2, y1 যোগ y2 বাই 2, অর্থাৎ ভুজ দ্বয়ের যোগফল বাই 2 এবং কোটি দ্বয়ের যোগফল বাই 2। এখন আমরা ভুজ দ্বয়ের মান পাতিয়ে দিলাম এবং কোটি দ্বয়ের মান পাতিয়ে দিলাম। ক্যালকুলেশন সম্পন্ন করলে -1,2 আমরা পেয়ে গেলাম, যা রেখাংশের মধ্যবিন্দু নির্দেশ করে। তো প্রিয় শিক্ষার্থী, অ্যান্সারটি আমরা রেখাংশের মধ্যবিন্দু নির্দেশ করলাম স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে, অর্থাৎ মূল বিন্দু থেকে আনুমানিক 1 একক এসে ওয়াই এর ড্যাশের দিকে -2 একক বসিয়ে দিলে রেখাটির মধ্যবিন্দু নির্দেশ করে, যেটা আমি এখানে লিখে দিয়েছি। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো ইনশাল্লাহ।